32 নম্বর থেকে হাড়গোড় পাওয়া গেছে, জানালো সিআইডি। দেশ জুড়ে 14 দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করল বিএনপি। পিনাকি, ইলিয়াস ও কনক সারোয়ারকে নিয়ে মন্তব্য করলেন সার্জিস। বিএনপি নিলে চাঁদা আর আপনারা নিলে হাদিয়া, মন্তব্য মির্জা আব্বাসের। সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসছে বিএনপি। এক বানর কাণ্ডে অন্ধকারে পুরো দেশ। নেতানিয়াহুর ওপর চটেছে সৌদি আরব। 10 জনের দল নিয়েও একহালি, 2 মাদ্রিদের ঘাড়ে নিঃশ্বাস বার্সার। শৈত্যপ্রবাহ কেটেছে, তাপমাত্রা আরও 2 ডিগ্রি বাড়বে। শুনছিলেন দিনের খবরের প্রধান প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখুন। রাজধানী ঢাকার ধানমন্ডির 32 নম্বর সড়কে শেখ মুজিবুর রহমানের বাড়ি থেকে কিছু হাড়গোড় পাওয়ার কথা জানিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। সোমবার সকালে ধানমন্ডি থানা পুলিশের উপস্থিতিতে সিআইডির ক্রাইম সিন ইউনিট আলামত সংগ্রহের কাজ শুরু করে। ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী আহমেদ মাসুদ বলেন, 32 নম্বরে কিছু হাড়গোড় পাওয়া গেছে। এখন সেগুলো মানুষের নাকি অন্য কোনো প্রাণীর, সেটা নিশ্চিত হতে সিআইডির ক্রাইম সিন ইউনিট এসে আলামত সংগ্রহ করেছে। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের ঊর্ধ্বগতি সহনীয় পর্যায়ে রাখা, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ও পতিত ফ্যাসিবাদের নানা চক্রান্তের অপচেষ্টা মোকাবেলা সহ বিভিন্ন দাবিতে 8 দিনে 64 জেলায় সমাবেশ ও পূর্ণাঙ্গ কর্মসূচির ঘোষণা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। সোমবার দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আগামী 12 থেকে 25 ফেব্রুয়ারি পর্যন্ত সমাবেশের দিনক্ষণ ও কেন্দ্রীয় নেতারা কোথায় বক্তব্য দেবেন তার তালিকা প্রকাশ করেছে। জাতীয় নাগরিক কমিটির আয়োজনে ডায়াসপোরা কমিটি ঘোষণা শীর্ষক এক সভায় সংগঠনের মুখ্য সংগঠক সার্জিস আলম, লেখক ও অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য, সাংবাদিক ইলিয়াস হোসেন ও কনক সারোয়ারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। রোববার রাজধানীর বাংলা মোটরে জাতীয় নাগরিক কমিটির কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সংগঠনের যুগ্ম আহ্বায়ক ডাক্তার তাসনিম জারা ও প্রবাসী বিষয়ক সম্পাদক এহেতেশাম হক 4 মহাদেশের 30টি দেশের 75 জন প্রতিনিধি নিয়ে গঠিত কেন্দ্রীয় প্রবাসী কমিটি ঘোষণা করেন। সভায় সার্জিস আলম বলেন, অভ্যুত্থান পরবর্তী সময়ে ডায়াসপোরা কমিউনিটির ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। ইলিয়াস ভাই, পিনাকি দাদা ও কনক সারোয়ারের মতো অনেকে প্রবাস থেকে সাহসের সঙ্গে কথা বলেছেন এবং এখনও বলছেন। তাদের প্রতি আমরা কৃতজ্ঞ। নতুন বাংলাদেশের পুনর্গঠনে তাদের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন। তিনি আরও বলেন, অভ্যুত্থানের আগে হাসিনা সরকার সংবাদ মাধ্যমের কণ্ঠরোধ করেছিল, বিভিন্ন সংস্থা নজরদারি করত, এমনকি সংবাদ প্রতিবেদন কেমন হবে তা নির্ধারণ করে দিত। কিন্তু দেশের বাইরে থাকা ফ্রিল্যান্সার সাংবাদিকেরা ভয়কে উপেক্ষা করে সত্য প্রকাশ করেছেন। আমরা নিলে চাঁদা আর তারা নিলে হাদিয়া বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। রোববার বিকেলে শাহবাগ থানা বিএনপির কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। মির্জা আব্বাস বলেন, বিএনপি নির্বাচনের কথা বললে অনেকের গাত্রদাহ শুরু হয়। একটি গণতান্ত্রিক দেশ ভোটাধিকার ছাড়া চলতে পারে না। ভরাডুবির ভয়ে অনেকে নির্বাচন চান না। দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে কোনো না কোনো জায়গা থেকে বাতাস দেওয়া হচ্ছে। বিএনপি দেশে অশান্তি সৃষ্টি করতে দেবে না। বিদেশে বসে অনেকে তরুণের বিশৃঙ্খল করছে, অতি উৎসাহী করে তুলছে। এ বিষয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তিনি। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে আজ বৈঠকে বসবে বিএনপি। সন্ধ্যায় বৈঠকটি অনুষ্ঠিত হতে পারে বলে জানা গেছে। নির্বাচনের বিষয়ে সরকারের অবস্থান জানতে প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করবে বিএনপি প্রতিনিধি দল। আগামী মে মাসের মধ্যে পূর্ণাঙ্গ ভোটার তালিকার কাজ শেষ হলে এই বছরের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের সমস্যা দেখছে না বিএনপি। দলটির প্রত্যাশা, নির্বাচন সংক্রান্ত প্রয়োজনীয় সংস্কার সহ আনুষঙ্গিক কাজ শেষ করে দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দেবে সরকার। আইন অনুযায়ী নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করার কথা সরকার প্রধানের। তাই জাতীয় নির্বাচনের বিষয়ে সরকারের অবস্থান ও স্পষ্ট রোডম্যাপ জানতে চাই দলটি। দলীয় সূত্রে জানা গেছে, বিএনপি প্রতিনিধি দল দেশের চলমান পরিস্থিতি নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনা করবেন। এছাড়া ধানমন্ডির 32 নম্বর সহ সারা দেশে ভাঙচুরের ঘটনা নিয়ে তুলে ধরা হবে বিএনপির অবস্থান। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে ইতিবাচক সাড়া না পেলে দ্রুত নির্বাচনের দাবিতে কর্মসূচি পালনের পরিকল্পনা রয়েছে
তাদের। ইতোমধ্যেই তারা বিভাগীয় সমাবেশ ও জেলায় জেলায় সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে। শ্রীলঙ্কার একটি বিদ্যুৎ উপকেন্দ্রে বানরের হানায় পুরো দেশ অন্ধকারে পতিত হয়েছিল। গতকাল রোববার স্থানীয় সময় বেলা 11:30টার দিকে এই ঘটনা ঘটে। স্থানীয় সরকারি কর্মকর্তারা জানান, রাজধানী কলম্বিয়ার দক্ষিণে একটি বিদ্যুৎ উপকেন্দ্রে হানা দেয় একটি বানর। এতে পুরো দেশে বিদ্যুৎ বিপর্যয় দেখা যায়। এরপর 3 ঘন্টা পার হলেও বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক করতে পারে না কর্তৃপক্ষ। শ্রীলঙ্কার জ্বালানি মন্ত্রী কুমারা জায়াকোদি সাংবাদিকদের বলেন, আমাদের বিদ্যুৎ সরবরাহের ট্রান্সফরমারের সংস্পর্শে আসে একটি বানর। এতে করে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা ভারসাম্যহীন হয়ে পড়ে। এই ঘটনার পর প্রকৌশলীরা বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে কাজ করে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ফিলিস্তিনি জনগণকে তাদের নিজ ভূমি থেকে বাস্তুচ্যুত করার পরিকল্পনাকে সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করেছে সৌদি আরব। এ নিয়ে কাণ্ডজ্ঞানহীন মন্তব্যের কারণে ইসরায়েলি প্রধানমন্ত্রীর ওপর দারুণ চটেছে সৌদি প্রিন্স মোহাম্মদ বিন সালমান। সম্প্রতি নেতানিয়াহু বলেছেন, সৌদি আরবের উচিত তাদের নিজ ভূখণ্ডে ফিলিস্তিনি রাষ্ট্র গঠন করা, কারণ দেশটিতে প্রচুর খালি জায়গা রয়েছে। এর প্রতিবাদে রোববার সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতি দিয়ে বলেছে, তারা এ ধরনের মন্তব্যকে প্রত্যাখ্যান করছে, যা মূলত গাজার ফিলিস্তিনি ভাইদের বিরুদ্ধে ইসরায়েলি দখলদার বাহিনীর চলমান অপরাধ ও জাতিগত নিধনযোগ্য থেকে দৃষ্টি সরানোর চেষ্টা মাত্র। বিবৃতিতে আরও বলা হয়, সৌদি আরব ভাতৃপ্রতিম দেশগুলোর পক্ষ থেকে ইসরায়েলি নেতার এই মন্তব্যের নিন্দা জানায় এবং তা সম্পূর্ণ প্রত্যাখ্যান করছে। হিসেবটা সোজা ছিল, বাজে ফর্মে থাকা সেভিয়াকে হারাও আর নিজেদের লা লিগার নিয়তিটা নিজেদের হাতে নিয়ে এসো। বার্সেলোনা সে হিসাবটাই মেলালো স্বভাবসুলভ 4 গোল করে। একটু কষ্ট হয়েছে, দ্বিতীয়ার্ধে ফেরমিন লোপেজের লাল কার্ডে 10 জনের দলে পরিণত হয়েছিল। তবে শেষমেশ বার্সার রামন সানচেজ পিজুয়ান সেরেছে 1-4 গোলে দারুণ এক জয় নিয়ে। তাতেই 2 মাদ্রিদের ঘাড়ে নিঃশ্বাস ফেলতে শুরু করেছে কোচ হান্সি ফ্লিকের দল। 23 ম্যাচে 15 জয় ও 3 ড্রয়ে 48 পয়েন্ট নিয়ে 3-এ আছে বার্সেলোনা। সমান ম্যাচে 49 পয়েন্ট নিয়ে আতলেতিকো মাদ্রিদ 2-এ, 50 পয়েন্ট নিয়ে শিরোপাধারী রিয়াল মাদ্রিদ চূড়ায় আছে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা 2 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। ইতোমধ্যে তাপমাত্রা কিছুটা বেড়ে শৈত্যপ্রবাহ কেটেছে। সোমবার এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। মঙ্গলবার সকাল পর্যন্ত দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশে আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষ রাত থেকে ভোর পর্যন্ত সারা দেশে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। এই ছিল দুপুরের আয়োজন। সাথে থাকার জন্য ধন্যবাদ।